মায়ে তাহাজ্জুদের নামাজও খান্দয় আপনি বাবা তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর আদালতের মধ্যে খান দিয়ে আল্লাহ আমার গরুদের সন্তানটা আপনি জমির মধ্যে দিবাই দয়াল জেলা প্রত্যেকজন বনি ইসরাইলের নবী হলেন বিবাহ করবার আগে আল্লাহর আদালতের মধ্যে সৈয়দা ছড়িয়া কইতে আল্লাহ আমারে যে বিবি গুতা জমিন দিবাই আমারে যে স্ত্রী গুতা জমিন দিবাই ওগুতা দিনদার নামাজি পরহেজগার মুত্তাকি ওলা একজন নারী আমারে মিলাইয়া দিও সুবহানাল্লাহ সারা নবী হলে দিনদার মহিলা বাবার বাদে সারা নবী হলে দিনদার স্ত্রী হল জমিনের মধ্যে বিবাহ করার পরে আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলিয়ে দোয়া করতে আল্লাহ আমারে যদি কোনোদিন সন্তান দেও আমারে যদি কোনোদিন আওলাদের মুখ জমিনের মধ্যে দেখাও ওই আওলাদ কিন্তু আমি নবীর মতো আখলাক ওয়ালা জমিন বানাইয়া দিও পরবর্তী কালে যেন একটু জমিন নবী হয় পরবর্তী কালে যেন একটু দিনের দায়ী হয় ওলা আমাল ওয়ালা দিনদার পরহেজগার মুত্তাকি আওলাদ আপনি আল্লাহ জমিনও আমারে দিও সুবহানাল্লাহ নবী হলে খান দিছেন আল্লাহর কাছে আওলাদ নেককার ভাইতা আপনি কয়দিন খান দিছেন আপনি খালি আল্লাহ আমার ফুয়াত রুজিত বরকত দিও আমার ফুয়া করে দুধে ভাতে আসুদা করিও মগর আমার ফুয়া একটু লুচ্চা হইলেও কোনো অসুবিধা ওখান নি দোয়া না পয়লা দোয়া করতে আল্লাহ আমার ছেলের ওলা বানাই যার উসিলার জন্য আমি দুনিয়া আখিরাত তো বেইজ্জত আর বেহুরমত না হোক ও দোয়া ওখানে আপনি পয়লা করতেন আল্লাহ আমার ফুয়ার ওলা বানাই না আমার ফুয়া আমার জনদা করিয়া কবর দাফন করতো আমার মেয়ে আমার গোসল দেবাইতো খাবন্দি বেষ্টন করতো আমি বেমার পড়লে মেসাবার প্রয়োজন নাই আমার ছেলে আমার দ্বারা বইয়া কোরআনে করিম তিলাওয়াত করি রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব ও দোয়া তোমার আওলাদ তোমার লাগে করতো তোমার দ্বারা তুমি তোমার আওলাদুর লাগি দোয়া ইকান না করিয়া করায় গাড়ির মালিক বনতো দোনোর মালিক বনতো দেখে দোনোর মালিক হওয়ার বাদে মানুষ করিয়া করে দেখে দোনোর মালিক হওয়ার বাদে তুমি মুরব্বী বাবারে তোমার বুড়া বেটা হইতে চাইবে ঠিক না তাহলে ইরার দোনোর দোয়া করিয়া লাভ নাই দোনেওয়ালার দাঁত আল্লাহ আপনি তার লাগি দোয়া করেন হে দিনদার হইতো পরহেজগার একজন বাবা তার চাকরিয়ান ফুয়ার লোকে মাটিতে ডরায় ফুয়ার লোকে যেসা সময় যেসা কাপড় লইয়া সামনে যায় না ফুয়ায় না করিয়া দে আমার সামনে আইও না কেন আমার আলাদা একটা ইগো আছে না আমার আলাদা একটা স্ট্যাটাস আছে না স্ট্যাটাস সালার গরো স্ট্যাটাস সালা যে বাপের মাথার গাম ভাব ফলাইয়া তোরে মানুষ বানাইলা আর ওনার স্ট্যাটাস অথচ এক আলিম এক হাফিজে কুরআন এক পাঁচ ওয়াক্তি নামাজি দিনদার দিন মজুর ছেলের সামনে বাবা কথা হইতে মুরব্বী হওয়ার বাদে ফুয়াও বাবা কুদাম দিতে দ্বিধাবোধ করেন না ফুয়ায় বাপর মুরব্বী বয়সের কুদাম ডরায় হোক ঠিক কিনা এখানে ফুয়ার ভিতরে দিনদারি আছে মহাব্বত আছে নবীর আখলাক আর আদর্শ আছে তা আপনি আপনার আলাদা বানাইন না ও যে হত্যা কোনো বোয়া ও যে ছোট ছোট বাচ্চারা এটা আমরা ভবিষ্যৎ প্রজন্ম এটা আমরা অহংকার আমরা গর্ব ইতারে আমরা মানুষ বানাইয়া থইয়া যাইতাম একদিন আমরা আইব মসজিদে আইতাম পারতাম না নমাজ পড়তাম না এই জমিনে আমরা থাকতাম না তারা মুসল্লাত নমাজ পড়বো আর কইব আমার বাবার কবর হলো আমার দাদার কবর হলো আমার চাচার কবর হলো চরণ দিয়ারত করি ইমাম স্যার চলো কোয়া এগু দোয়া দিয়াই আপনি তো এই লাইন তারা শিখাইয়া রাখতে না যারা কারণে আজকে আপনারা দেখতে পাইতেন জাহিলিয়াতের যুগে হার মানা আপনার সন্তানে আপনার বাপর কবর দ্বারা গিয়া হে তার দাদার কবর দ্বারা গিয়া মোবাইল বাজার হে আপনার বাবার কবর দ্বারা গিয়া টুর্নামেন্ট খেলা ক্রিকেট ম্যাচ খেলা ফুটবল খেলা অথচ এখানে বুঝাও না আমার বাবাই কবর সাহিত্য আছে আমার দাদাই কবর সাহিত্য আছে আমার ভাই কবর সাহিত্য আছে যদি তার ভাই দিনদারি ইসলাম যদি তার ভিতরে থাকতো তো হে ইন্তেকাল হে ইনো খালাইতে হলেন দোয়া আল্লাহ এই কবর তো আমি দিই আমার বাবাই এর লাগে আমরা প্রত্যেকে ফয়লা আওলাদগুলো আমরা দিনদার বানাইতে আমরা দিয়েছি ইনশাআল্লাহ আরো দূরে করি ইনশাআল্লাহ প্রত্যেকটা আওলাদের জন্ম আর বাতি আপনারা ইতা করুন খেলে বড় আফসোস লাগে মুসলমান ফ্যামিলি কাট্টুশালীন নাটক ও খাসা বাংলা নাটক আন্না সিরিয়া আন্না বেদের মেজুসনা গান আন্না টুনির মার গান বিভিন্ন ফিল্মগুলা হরুতায় খানদের হাউ মাউ ঢাকাইয়া আর আপনি মোবাইল নিয়ে দাঁড়ো থোড়ায় ওই যে খান্দন মন করেন অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একটা বাচ্চা যখন জমিনের মধ্যে আগমন করে একটা সন্তানে যখন জমিনের মধ্যে আগমন করে ওই সন্তানের মেমোরিটা আল্লাহ ফ্রি করিয়া দিলেন যখন সন্তানের মেমোরি ফ্রি থাকে আপনি বাবায় তার খানো গিয়ে আপনি চিৎকার করতেন না আপনি মায় গিয়া বাবার সামনে খানো বড় বড় কোনো কথা হইতেন না আপনি বাবায় গিয়া আওলাদর দ্বারা খানো বইয়া যদিও হে কথা হইতে পারে না যদিও হে মাটিতে জমিনের মধ্যে পারে না
মগর আপনি স্বামী আর স্ত্রী যদি রুমের মধ্যে সহবাসের মধ্যে লিপ্ত হও, এর বাদেও তোমার না বালিকা সন্তান সামনা খানো যেন এমন কোন কর্মকর্তায় না। দিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال الله تعالى في آية أخرى: يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত আজকের আজিমুশ শান ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব,
হযরতে মুরব্বিয়ান আযম, আমার সমবয়সী যুবক বন্ধু অকল, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছে ভিতরে বসা সম্মানিতা মা বোন অকল, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে জন্নতুর টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া দিনের জলসার আয়োজন করার তৌফিক দিছেন। আর আমরা সেই মাহফিলের মধ্যে বসিয়া উলামায়ে কেরামের কথাগুলা আল্লাহ তাআলা আপনাদেরকে শোনার তৌফিক দিছেন। এই জন্য একবার আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ কল্যার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দুনিয়ার জন্ম দিছেন। প্রত্যেকজন সন্তান হলর মা বাবা জমিনও আছে। একজন পুরুষ আর নারীর নেগেটিভ এন্ড পজিটিভ সম্পর্কর মাধ্যম দিয়া, জায়েজ অথবা না জায়েজ সম্পর্কর মাধ্যমে জমিন প্রত্যেকটা ইনসান জাতির সূত্রপাত আল্লাহ ঘটাইছে। যদিও আদম আলাইহিস সালাম অথবা ঈসা আলাইহিস সালাম, মাই হাওয়া আলাইহিস সালাম এরার মাত অন্য সিস্টেম, কিন্তু বাকি সব যত ইনসান হল জমিনও আইসেন এরার মা এবং বাবা জমিনও আসেন। হয় বিয়ার আগে যারা জমিনও আইসে এরারে আমরা জারদ সন্তান বা অবৈধ সন্তান হইয়া সারা চিনি। আর গাওয়ালি আমরা সবথেকে বেশি ওখান চিনি যে কোনো সময় বুথে যদি কোন খেওরে ধরিলায় আর ইগু ফলিতা দালাইয়া থাপড়াইয়া দায়লাতে বাদে লাস্টে কিতা হয় বলে ইগু হকে ধরে লিখছে দেখুর নাম ফুঙ্গা। ফুঙ্গা হইলে সারা চিনি তো, মানে বিয়ার আগে দেখু জমিনও আয় ইগু মরি গেলে বিনা জনতা দাফন করা হয়। আর ওকে বাদে বুথ ফেরত হইয়া দাঁড়াইছে তারে আমরা ফুঙ্গা কই। আর বিবাহর পরে যে সন্তান জমিনে জন্মগ্রহণ করে আগমন করে এটারে আমরা হালাল জাতা অথবা বৈধ সন্তান হইয়া আমরা তার জমিনে পরিচিত করাই। দুস্থ কল্যাণ বুজুর্গ হল, প্রত্যেকটা সন্তান জাতির আল্লাহ তাআলা মা বাবার গর্ভের মধ্যে দিছেন, মায়ের গর্ভের মধ্যে বাবার মগজের মধ্যে দিছেন। এই জন্য খেওরের গর্ভে যদি মা জাতি জন্ম নেয়, নারী জাতি জন্ম নিলে বা মেয়ে জাতি জন্ম নিলে কিছু কিছু পুরুষ সকল আসেন নানি গরম হয়ে যায় বলে আমার গোর খানো হারি কিতার লাগে ফরিন আল্লাহ দেই ফুয়াইনার আমার কপালও নাই। ও কিছু কিছু চাপ হলে বেটিন পর্যন্ত মা হইন ফুরিন ফাইবার লাগিয়া। এই ক্ষেত্রে আমরা মা তৈল গিয়া উলামায়ে কেরাম হল যে ফুরিন ফাইলে যদি বেটিরে ফিটা লাগে দুইটা, তো এই ক্ষেত্রে বেটিরে না ফিটিয়া বেটারে মসজিদের সামনে আনিয়া উলঙ্গ করিয়া সূত্রার ডাল দিয়ে বেরিয়েবা দরকার। বলে ফুরি ফাইলে বেটা তোর মধ্যে থাকি বেটির ইন্ডাস্ট্রি ফুরি গেছে, বেটার ইন্ডাস্ট্রিতে কিতো নাই হাসানা। এর লাগে ফুরি ফাইলে যে তাই বেটিন ফিটো ইতারে উল্টাইয়া সূত্রার ডাল দিয়ে বেরিয়া ওই করবা, তখন ওকে বেটিন ফিটা বাদ। কারণ ফুরিন দেনেওয়ালার দাঁতও আল্লাহ আর ছেলে দেনেওয়ালার দাঁত আল্লাহ। মেয়ে জাতির সানো নবীর হদিস আছে, মগর পুরুষের সানো হদিস নাই। নবী যে ফরমায় কোনো মানুষের যদি 3টা মেয়ে সন্তান জমিনও পায় আর একটারে দিনদার পরহেজগার মুত্তকি ফর্দাওয়ালা বানাইয়া আরেক দিনদার মুসলমান আত সমঝাইয়া দে, মানে বিবাহ দিলায়, তো এই 3 মেয়ে সন্তানের মা বাবার লাগি আল্লাহ জান্নাত ওয়াজিব করিয়া রাসূল দূরে হোক সুবহানাল্লাহ। এখন আমরা যারা মেয়ে সন্তান হওয়ার বাদে কিছু আমরা মানে একটু মন গাবি যায়, ও হে আপনারে ফোন করিয়া কয়দিন আগে হইব হুজুর দোয়া করিও, আমি কিতা কিতা পাইতাম লাগে দোয়া করবার আল্লাহ সহি সালামতে দুনিয়ার দিঠা। বিয়া দুয়ার খবর হইয়া দোয়া করাইতে তুমি হেরা 2 মাস 3 মাস বাদে ফোন করলা বাবা কিচ্ছু আর শুনাইলে না। ও বাদে তুথা 3 দিন করে আন্দাই মুখে খান বাই মুখে আন বানাইয়া কইব ও ফুরিয়ে গু ভাইছি রে বা ওখান কই না খেনে ও তার তুথাই কেন আন্দাই নিয়েছে। এর লাগি না মেয়ে সন্তান দেনেওয়ালার রাত আল্লাহ। এই জন্য মেয়ে একজন নারী দায়ী না, মেয়ে সন্তানের লাগি দায়ী পরোক্ষভাবে একজন পুরুষের মগজটা কিয়া নারী জাতীয় পায় যে কোনো জিনিস পাব। এই জন্য প্রত্যেকজন মানুষে মেয়ে সন্তান ফানেওয়ালা বাবা হলে যেন প্রতিজন নারী জাতির মহব্বত আর ভালোবাসা। আমরা নবীজি ফরমাইন যার করো পয়লা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে বিয়ার পরে বিবাহর পরে প্রথম মেয়ে সন্তান যার করে জন্মগ্রহণ করে ইগে আল্লাহর সারা রহমত আর বরকত হল এই গরো লইয়া আইছে হোক সুবহানাল্লাহ। এর বাদেও আমরা কিছু মুরগিগান তুবড়া হয়ে যায়, ও আন্দাই রয়ে যায়, ফেসা হয়ে যায়, যাতে মেয়ে সন্তান দেখতাম পারি না। এটাতেই পরিচয় এখন বুঝায় যে হো আবু জেহেল উতবা সাইবার যে নসল আসলো, এটা মেয়ে সন্তান জমিনে জন্মগ্রহণ করলে জাহিলিয়তের যুগে সহ্য হতো না। ওটার সিটা আবু আপনার শরীর রয়েছে। আল্লাহ আমরা রে এই জাতর ষড়যন্ত্র বা এই জাতর মন মানসিকতা কিয়া আল্লাহ আপনার আমার হেফাজত করতে হই। আল্লাহ আমি ছেলে আপনি ভাইবা
খেওরে আল্লাহ ছেলে 4টা কি 5টা দে, খেও একটা অফায়, খেও বিয়া করিয়া 20 বছর গিয়া হরুতার মুখও দেখে না। এখন থেকে বিয়া করিয়া হরুতার মুখ দেখে না, একে 20 বছর বাদে ফুরিয়ে ভাইলে এগুলো আর সে আদির পর্যন্ত খুশ হয়ে যায়। আবার ওকে যদি বিয়া করিয়াও ফুরি ভাইলি তো পয়লা বছর তে কিন্তু এখানে জাহান্নাম পর্যন্ত বেদার হয়ে গেল। হাসান সেনে হো ফুরি ভাইলিস, অথচ 20 বছর বাদে ফুরি ভাইয়া কর না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ বহুত দিনে আমার বাপ বানাইছে। এর আগে কিন্তু বাপর দাঁড়িতেও আসলো। এর লাগে আমরা এই জাতর নাফরমান, এই জাতর কুফরি মাত বা দিমাগ মন মানসিকতা আল্লাহ আমরা দিমাগটা কি দূর করিয়া দিত হোক আল্লাহ। আমরা কাছে প্রায় মানুষে ফোন করিয়া খান্দই হুজুর ফুরি ফেলে ওর তো আজ থেকে 1 সপ্তাহ আগের ঘটনা, আলগাপুর চণ্ডীপুর চা বাগানের ঘটনা। ও হরুতা মেয়ে সন্তান বেটিয়ে জন্ম ডরাইয়া গোয়ার গাছের নিচে ফেলাইয়া থইয়া গেছে কিনা আলহামদুলিল্লাহ। পরে খবর লইয়া দেখা গেছে 3 হরুতা আগে ফুরি ভাই দিছে, এগুলো 4 নম্বর যদি ফুরি হতে উপায় নাই, ও ভাইয়া ডরাইয়া ফেলাইয়া থইয়া গেছে। আবু জাহেলে আইয়া উরুস শুরু করে দিব, খান জগর দেখি আবু জাহেল না, কারণ আবু জাহেল না হইলে তো ফুরি দেখে মারলো না অনেক বেঠিয়ে। কারণ জাহিলিয়তের যুগে তো নারী জাতি সহ্য করতে পারতো না, মানে নারী জাতি সহ্য করতে পারতো, দেখো বালি হয়ে দিত, হ্যান্ডসম বিউটিফুল সো সুইট হইত, ইগুরি বা কিন্তু ভিং মারতে পারতো জাহিলিয়তের যুগে। মগর তার করে যদি ফুরিয়ে গোয়াই যায় ইগুরি আবার সহ্য করতে পারতো। কিরা তোর কুলাঙ্গার আর এটা বেআন্দাজ কল আসে। এই জন্য প্রত্যেকজন সন্তানের মা বাবা জমিনও আছে, আর এই মা বাবার মেহনতের মাধ্যমে আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে আছি। আল্লাহ আপনারা আমার দেখাইছে। হয়তো খেও দোলা খেও খালা তেইনো আরেক জিনিস আছে, স্বামী স্ত্রীর মহব্বতের মাধ্যমে যে হরুতা জমিনে জন্ম লয়, এগুর স্মরণ শক্তি, জেহেন শক্তি, এগুর মন মানসিকতা এমনকি চরিত্র পর্যন্ত জমিন আল্লাহ বালা করিয়া দেন। খুব সুবহানাল্লাহ। আর দুইজনের যদি তেতইয়ার চাউলে ফিতনা ফসাদ আর দুরুম ধাক্কা হইয়া দরবার করিয়া দেখো জমিন জন্ম নেয়, এগুলো কিন্তু মন মানসিকতা আবু জেহেল লাখা হয়েছে। কারণ আমরা মঞ্চ ব্যবহার বড় খারাপ। আপনি চাইবা বেটা রুয়া ক্ষেত্র থেকে ইয়া দান ক্ষেত্র থেকে ইয়া সবজি ক্ষেত্র থেকে ইয়া বেটিরে কিতা হয় হই 1 গ্লাস পানি দিয়ে বা বড় হেরানো ইয়া আসছে। আচ্ছা হই চাই এই সময় যদি আপনার বেটি আপনার হবা তুমি পানি খাইয়া খানো যাইতে যদি কথা এখান হয় আপনারে আপনার স্ত্রী তে আপনি বেজার হইবা না খুশ হইবা? মাতই অত সাহস হয়ে গেলেন তুই আমার হবা হয়ে দিলে, আর তুমি যেন তাইলে হেই থইলে হেতুকু তাই আর বেজার হইলি না, এগুলো তো তোমার স্ত্রী না। এর লাগে তুমিও তাই নে কানে জি আপনি করি জি আপনি গরো আসুন 1 গ্লাস পানি দেখো আমার বাংলা সামনে গাওয়ালি ভাষায় ওখানে আপনি গরো নেই 1 গ্লাস পানি দেই না মারে ওর তো শেষ। হেই খানো হই এবার শুনি যা ওইটা কি যা তোমার আপনার স্ত্রীর মাত্র লোকের ব্যবহার আপনার হরুতা গুণের 3 দিন করে হরুতা গুণের কেন যে আমার আব্বাই আমার মার লোকে ওরা ব্যবহার করি, আমি আব্বার লোকে ওরা ব্যবহার করি, তখন আমরা হরুতার মাইন্ডে আল্লাহ চেঞ্জ করিয়া পরিবর্তন করিয়া দেবে। এই জন্য আপনি প্রতিটা সন্তান নবীজির সুন্নত হইল একটা সন্তান জমিনে জন্মগ্রহণ করার লগে লগে ডাইনর খানোর মধ্যে আপনি আদান দেখুয়া, বাম খানোর মধ্যে আপনি একামত দেখুয়া। যখন ডাইনর খানো আদান দিবা বাম খানোর মধ্যে একামত দিবা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বনি আদমের আওলাদ হলোর মধ্যে 4 কোয়ালিটির আওলাদ জমিন তাকওয়া, এর মধ্যে 2 কোয়ালিটির আওলাদ জমিন সাকসেসফুল, আখিরাতের ময়দানও সাকসেসফুল হইবা। কই সুবহানাল্লাহ। 2 নম্বর কোয়ালিটির মানুষ জমিন বরবাদ আর ধ্বংসের দিকে তাকবা, আখিরাতের ময়দানে এরা ধ্বংস আর বরবাদ হইব। কই নাউযুবিল্লাহ। ومنهم من يولد مؤمنا ويحيى مؤمنا ويموت مؤمنا। 1 নম্বর নবী বনি আদমের আওলাদের মধ্যে একজন মানুষ জমিন আগমন করবা মুমিনের হালত, আর মুমিনের হালত জিন্দেগি কাটাইব, আর জমিন থেকে যখন বিদায় নিব আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর কোয়ালিটির মানুষ বনিয়া তোমার আওলাদ 1 নম্বর কোয়ালিটি যারা তাকওয়া এরা জমিনে জন্মগ্রহণ করবো মুমিনের হালত,
আর জিন্দগি ওখান মুমিনের হালত খাটাইব মানুষের লগে নম্র আর ভদ্রতা সহিত জমিন ব্যবহার করিয়ে যাইব জমিন কোনোদিন ধনী হয়ে গেলে কোটিপতির মালিক হয়ে গেলে ওই নবীর উম্মতের মধ্যে মুমিন যারা তাকওয়া দিবেন অহংকারী তকব্বুরি করতো না এতিম মিসকিন অসহায় দুর্বল মানুষের লগে কোনোদিন খারাপ আচরণ করতো না কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 100% পরিপূর্ণ কোন মুসলমান ধর্মের মধ্যে যদি থাকে এগুলো জীবনে কোনোদিন আপনি অহংকারী পাইতা না তকব্বুরি পাইতা না আল্লাহ কোরআনে কারীমের আয়াতের মধ্যে ফরমায় والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين رب العالمين فرمائے وإن الله لمع المحسنين দুনিয়ার জন্য যারা আমার মায়ার বন্ধা হল তাকওয়া আবার মহব্বতের বান্দি হল যারা তাকওয়া এরা জমিন কোনোদিন ফুটানি করতো না অহংকারী করতো না জমিন কোনোদিন ডিজিটালের মধ্যে আধুনিকতারে ফলো করিয়া জমিন চলতো না তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা আবুল সমরকন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই আয়াতের তাফসীর করতে গিয়া ফরমায় দুনিয়ার জমিন যারা আল্লাহর মায়ার মহব্বতের বান্দা হইবা আল্লাহর মহব্বতের পাত্র আর পাত্রী যারা হইবা এরা জমিন কোনোদিন স্টাইল করতো না জমিন কোনোদিন অ্যাটিটিউড আর ইগো লইয়া জমিন চলতো না জমিন কোনোদিন ফুটানি দেখাইতো না সুবহানাল্লাহ যারা আল্লাহর মহব্বতের মানুষ হইবা মায়ার মহব্বতের মানুষ মহব্বতের বান্দা বান্দি যারা এরা আমাদের ফুটানি থাকতো না আজকে আমরা আমাদের ফুটানির সংখ্যা কম না বেশি ভাই হ্যাঁ গড়টা কিছু রঙ্গি বাজারও গেলে এক লাইনের কাপড় জুমাহাত গেলে আরেক লাইনের কাপড় বারুনি মেলাত গেলে আরেক স্টাইলের কাপড় শিলচার টাউন গুড়াত গেলে আরেক স্টাইলের কাপড় সেখানে যত ডিজিটাল হইতাম পার মতো হইনা আমি সুন্দর করে ভাইব কারণ আমার একে দেখে যদি ক্রাশ হয় না তো বাস তো হারানি দেখতে এর লাগে ওলা ডিজিটাল কাপড় কিনতে আসলে আল্লাহ ফরমায় ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহর মহব্বতের যারা হইবা মায়ার যারা বান্দা বান্দি হইবা এরা জমিন ফুটানি করতো না স্টাইল করতো না যে কোনো কাপড় ফিন্দিয়া হে ব্যবহার করতে পারো কইবা আল্লাহ আমার দৌনো দৌলত দিছে তে দামি কাপড় ফিন্দিলে কি হইল হ্যাঁ মানে আপনি আপনার শ্বশুর বাড়ির যে দামি কাপড় লইয়া যায় এই কাপড় লইয়া আপনার উচিত আগে জুমার নামাজ পড়তে এই কাপড় লইয়া আপনার তারাবিহ নামাজও আইতা জুমার নামাজটা কি ইহুর বাড়ির দাম বেশ না জুমার নামাজের দাম বেশি হ্যাঁ হ্যাঁ এই জুম্মার নামাজ আইতে দেবা লঙ্গির কুনা সিরিয়া পড়ি যা ফেদা উড়া আরো বাউটা থুয়া থুয়া হাই গন্ধে গন্ধে দারুণ যাওয়া কি আরেকে সুন্দর বইতে পারে ও লঙ্গিয়া সাটলিয়া তাই নমাজ আর হোর বাড়ি যাইতে ওবা স্প্রে ওবা আরেকু থুথাত আরেকু মুখো আরেকু এর বাদে সুত কত বালি এর বাদে খানো যাইতে ঘুরে শ্বশুর বাড়ি না আল্লাহর ইবাদত করতে গিয়ে যে কাপড় লাগবো ও কাপড় তো ঘুরবার চাই আমরা মেসা লেখার আমার কোথাও আমি হইয়া ও যা লেবাস আমার শরীরও দেখায় ও তাও থাকে কুটুম যায় ও আমি বেঙ্গলোর বা মুম্বাই সফর করলাম ও জুব্বার ও লুঙ্গি লাগায় আর কিচ্ছু নেই ও আমি লাও সফর করি সাধারণ বালা আপনি চাইন বর্তমান শেখুল বাদশান্দির মুহাদ্দিস হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব তার চেহারা বা কাপড় দিয়ে আপনি চাইবা জীবনে ভিটামিন নেই আল্লাহ ওয়ালা যত মানুষ রাঙ্গাউটি হুজুর আসলে আপনি কদিন ভুটানি দেখছেন আপনি কদিন দেখছেন নাই এরা ও ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন ওয়ায়াতুর বা সাইয়ারা জিন্দেগির সহজ আর সরল বানাইছে আমরা আলমিরা ভর্তি জিন্সের প্যান্ট আছে আলমিরা ভর্তি স্কিন কভার গেঞ্জিগুলা আছে যেগুলো আমারে এই আলাদা একটা বাপ বাপ দেখা যাইব ফিন্দিয়া যখন গাজরা দিমু সৌরঙ্গি বা দারো গিয়া হইয়া বাহ ইয়ে তো বহুত মস্ত হ্যাঁ ও এখানে তাই সঙ্গে উঠে গেলা গিয়া দেন তো এই যে মস্তানে কই দিছে তাই এখানে ও ফাম ফুলতে ফুলতে এখানে সালোর উপরে এই চিন্তাত নাই সালোতে কি আমি লামিয়া জমিন আইতাম এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াইন্নাল্লাহা লামাআল মুহসিনিন যদি তোমরা আমার মায়ার মহব্বতের বান্দা তুমি নও আমার রহমতের বান্দার নিচে যদি তোমরা জায়গা পাইতে চাও জমিন কোনোদিন ফুটানি তোমরা করতাই নাই জমিন কোনোদিন স্টাইল আর ডিজিটাল লাইন ধরে তোমরা ফলো করিয়া চলতাই নাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জিন্দেগি জীবন যাপন করেছেন নবীদের আদর্শ আদর্শিত তোমরা জিন্দেগি হইব নবীদের আখলাক দিয়া তোমাদের আখলাকে রঙিন করিয়া তোমাদের জিন্দেগিরে তোমরা পরিবর্তন করবা সুবহানাল্লাহ আবুল আইশ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন
নবীর লোকের আদর্শ নবীর লোকের আখলাক দিয়া যদি তোমার জিন্দেগি পরিচালিত হয়, তাহলে কিয়ামতের ময়দানে যখন তুমি যাইবা, আল্লাহ তোমার আগে নবীর লোকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এর লাগি নবীর আদর্শ আমরা মাথা চাইলে বোঝা যায় আমরা খার আদর্শ আমার বেষ্টন করিয়ার আছে, আমার পেন্টে দিয়ে চাইলে বোঝা যায় আমি খার আদর্শ আদর্শিত হয়েছি, আমার নমাজও গিয়া খাড়াওয়ার বাদে বোঝা যায় আমার নমাজ এখান 4G স্পিড না 60 স্পিড এখানে আমার সৈদা আর রুকিয়ে বোঝা যায়। এর লাগে আমরা নমাজে অ্যাকশন লগে লগে করে না, ফায়দাও আমরা নামাজগুলো যে খারাপ। এর মূল পিছনে কারণ খেনে মা বাবাটাই যে উড়া তাড়াহুড়া থাকে, যে ব্যবহার থাকে, এই ব্যবহারে আপনার নসল মারিয়া যায়। হায়াতুল হায়ওয়ান কিতাবুল আসসাইদ আল্লামা ইমাম কামাল উদ্দিন দামিরিয়ে যদি কোনো খানদানোর তাকে কোনো ফুরিয়ে বাগিয়া দেয় কি বা ফুয়াকে যদি বাগাইয়া বিয়া করে মানে নেগেটিভ এন্ড পজিটিভ কানেকশনের মাধ্যমে, তে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই খানদানোর মোহর মারিয়া তৈ দেন। এগুলো যে বেটি বাগিয়া গেছে এগুলো ফুরি দেয় না নাতিন বাগিয়া দেব, যে ফুয়া বাগাইয়া বিয়া করছে এগুলো ফুয়া বাগাইয়া করলে নাতি বাগাইয়া বিয়া করবো, মানে এই সিলসিলা কিয়ামত পর্যন্ত বাগরা খানদান নাম থাকবো। নাউযুবিল্লাহ। আর জোরে করে হোক নাউযুবিল্লাহ। এখন আমরা যদি কেউ হঠাৎ যায় গিয়া ইলা বদনা তুই আফা নাই দেখতে শুনলা আপনারা বাদে হইলা না ইলা কিচ্ছু না, ইটা ইজহারকুর ফ্যাশন। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা পুরে বেহায়ামি, লুচ্চামি, বদমাশি, নির্লজ্জতামি যে ঘুরে হয় ও ঘুরে আমরা বাইতে ফ্যাশন আর আধুনিকতা ডিজিটাল লাইনে নিয়ে ঘুরে তারা মোটিভাই করিয়া বলছেন বলে না এটা ডিজিটাল ভালোবাসা। এর লাগে মাঝে মাঝে এখনে বাসও খাও বড় লাইনে আমার কোনো কেউ কইলে ডিজিটাল ভালোবাসা তো ডিজিটাল বাসও খাইতে হাসানা নিবে ভালোবাসা বাস দেখু খায় ইকে কিন্তু সরবর কুনা কিন্তু গা তৈরি সবুর হয়। এর লাগে না মা বাবার আদর্শ আখলাক আওলাদ দেখা দরকার। আপনি বাবা যদি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা তো আপনার ফুয়া নামাজ পড়বো না, পড়বো না। আপনি মেয়ে মায় যদি পর্দা করেন আপনার মেয়ে একদিন দেখবো, 2 দিন দেখবো, 3 নম্বর দিন গোলাপ থেকে উন্না মাথার এখন ফুরিয়েও দেখলি মায় আমার থেকে বেশি আটা ময়দা মুরকর বেশি না বিট লাগাই মায় হাড়ি কান দিয়া মাথা গুরুন না খালি গোলাবায় ফেসাইয়া থুই দে আমি উন্নাই কেন আমার গোলাপ থেকে মাথা তুলে লাভ আছে। এই জন্য আপনি মা আপনি বাবা পয়লা আদর্শওয়ালা হবে। আমরা খোয়া হয় মা বাবার পক্ষে ওয়াজ করিয়া কিতা করতাম আপনারা মা বাবা ঠিক হইন না। অথচ পৃথিবীর প্রতিজন অলিয়কলার মা বাবা রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাই, বদরপুরি হুজুর রহমতুল্লাহ আলাই বা শান্তি হুজুর রহমতুল্লাহ আলাইহি এরার মার বাবার খবর আপনারা লইলে ভাইবা এরার মায়ের কতটুকু নফল রোজা রাখছে, কতটুকু তাহাজ্জুদের নামাজ ও খান্দার বাদে আল্লাহ বা শান্তির মতো ফুল, বদরপুরির মতো ফুল, রাঙ্গাউটির মতো ফুল আল্লাহ গড়িয়ে দিছে। আজ আপনার মাওলা খান্দক না সুইদ্দাত ফরিয়া, আপনার বাবা আলা তাহাজ্জুদের নামাজ ও খান্দক না এই ফুলবাড়ি কার শ্রীপুরের জমিন মজুমদার ভাড়াতে গিয়া আল্লাহ এক ফুল জন্মাইতে সময় লাগবে, বলেন সময় লাগবো? জীবনে কোনো মানুষের রাঙ্গাউটি চিনত না। ও আমিরে শরীয়ত সাহ বলছিল রাঙ্গাউটিও কানছি না নাকি করবেন গেছি হাসানা নিবে না কুসা কইলে আমার খেয়েও চিনত না রাঙ্গাউটি কান খান। কিন্তু এক ফুলের কারণে মানুষের বট গাছের কারণে ওয়ার্ল্ডে চিহ্ন ভারত ইন্ডিয়ার আসাম রাজ্য হাইলাকান্দি ডিস্ট্রিক্টে একটা রাঙ্গাউটিতে একটা বট গাছ সারা না বাসন্দি খেয়েছি নি সৌরিয়া মানুষ বাসন্দি যায় না, কিন্তু এক ফুল আল্লাহ দিয়েছিল একটু সারা যায় বুঝালাম। আপনি এই ফুলবাড়ি মজুমদার ভাত থেকে ফুল জন্মাইতে সময় লাগেনি। আপনি মায়ের তাহাজ্জুদের নামাজও খান্দেন, আপনি বাবার তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর আদালতের মধ্যে এখান দিয়ে আল্লাহ আমার গরুদের সন্তানটা আপনি জমির মধ্যে দিবাই দয়াল। জেলা প্রত্যেকজন বনি ইসরাইলের নবী হলেন বিবাহ করবার আগে আল্লাহর আদালতের মধ্যে সৈদ্যাত ফরিয়া কইতে আল্লাহ আমার যে বিবি গুতা জমিন দিবাই, আমার যে স্ত্রী গুতা জমিন দিবাই, ও গুতা দিনদার নামাজি পরহেজগার মুত্তকি ওলা একজন নারী আমারে মিলাইয়া দিও। সুবহানাল্লাহ। সারা নবী হলে দিনদার মহিলা বাবার বাদে সারা নবী হলে দিনদার স্ত্রী হল জমিনের মধ্যে বিবাহ করার পরে আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি বাড়িয়ে দোয়া করত আল্লাহ আমারে যদি কোনোদিন সন্তান দেও, আমারে যদি কোনোদিন আওলাদের মুখ জমিনের মধ্যে দেখাও, ওই আওলাদ কিন্তু আমি নবীর মতো আখলাক কলা দমিন বানাইয়া দিও। পরবর্তী কালে যেন একটু দমিন নবী হয়, পরবর্তী কালে যেন একটু দিনের দায়ী হয়, বলে আমালওয়ালা দিনদার পরহেজগার মুত্তকি আওলাদ আপনি আল্লাহ দমিনও আমারে দিও। সুবহানাল্লাহ। নবী হলে খান দিছেন আল্লাহর কাছে
আওলাদ নেককার ভাইতা আপনি কয়দিন খান দিয়েছেন আপনি খালি আল্লাহ আমার ভুয়াত রুজিত বরকত দিও আমার ভুয়া করে দুধে মাতে আসুদা করিও মগর আমার ভুয়া এগুলো উচ্চাও হইলেও কোনো অসুবিধা ওখানে দোয়া না পয়লা দোয়া করতে আল্লাহ আমার ছেলের ওলা বানাই যার উসিলার জন্য আমি দুনিয়া আখিরাত তো বেইজ্জত আর বেহুরমত না হোক ও দোয়া ওখানে আপনি ফয়লা করতেন আল্লাহ আমার ফুয়ার ওলা বানাই না আমার ফুয়া আমার জনদা করিয়া কবর দাফন করতো আমার মেয়ে আমার গোসল দেওয়াইতো খাবন্দি বেষ্টন করতো আমি বেমার পড়লে মেসাবার প্রয়োজন নাই আমার ছেলে আমার দ্বারা বইয়া কোরআনে করি তিলাওয়াত করি রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব ও দোয়া তোমার আওলাদে তোমার লাগে করতো তোমার দ্বারা তুমি তোমার আওলাদুল্লাহ দোয়া ইকান না করিয়া করায় গাড়ির মালিক বনতো দোনোর মালিক বনতো রেখে দোনোর মালিক কুয়ার বাদে মানুষ করিয়া করে রেখে দোনোর মালিক কুয়ার বাদে তুমি মুরব্বী বাবারে তোমার বুড়া বেটা হইতে চাইবে ঠিক না তাহলে ইজার দোনোর দোয়া করিয়া লাভ নাই দোনেওয়ালার দাঁত আল্লাহ আপনি তার লাগি দোয়া করেন হে দিনদার হইতো পরেহেজগার একজন বাবা তার চাকরিয়ান ফুয়ার লোকে মাটিতে ডরায় ফুয়ার লোকে যেসা সময় যেসা কাপড় লইয়া সামনে যায় না ফুয়ায় না করিয়া দে আমার সামনে আইও না কেন আমার আলাদা একটা ইগো আছে না আমার আলাদা একটা স্টেটাস আছে না স্টেটাস সালার গরো স্টেটাস সালা যে বাপে মাতার গাম ভাব ফলাইয়া তোরে মানুষ বানাইলা আর ওর স্টেটাস অথচ এক আলিম এক হাফিজে কোরআন এক পাঁচ ওয়াক্তি নামাজি দিনদার দিন মজুর ছেলের সামনে বাবা কথা হইতে মুরব্বী হওয়ার বাদে ফুয়াও বাবা কুদাম দিতে দ্বিধাবোধ করেন না ফুয়া বাপর মুরব্বী বয়সের কুদাম ডরায় হোক ঠিক কিনা এখানে ফুয়ার ভিতরে দিনদারি আছে মহাব্বত আছে নবীর আখলাক আর আদর্শ আছে আপনি আপনার আলাদা বানাইন না ও যে হরুতা কোনো বোয়া ও যে ছোট ছোট বাচ্চারা এটা আমরা ভবিষ্যৎ প্রজন্ম এটা আমরা অহংকার আমরা গর্ব এটা আমরা মানুষ বানাইয়া তুইয়া যাইতাম একদিন আমরা আইব মসজিদ আইতাম পারতাম না নমাজ পড়তাম না এই জমিনে আমরা থাকতাম না তারা মুসল্লাত নমাজ পড়বো আর কইব আমার বাবার কবর হলো আমার দাদার কবর হলো আমার চাচার কবর হলো চরণ দিয়ারত করি ইমাম সাহেব চলো কোয়া এগু দোয়া দিয়ে আপনি তুই লাইন তারা শিখাইয়া রাখতে না যারা কারণে আজকে আপনারা দেখতে পাইতেন জাহিলিয়াতের বিরুদ্ধে হার মানা আপনার সন্তানে আপনার বাপর কবর দ্বারা গিয়া হে তার দাদার কবর দ্বারা গিয়া মোবাইল বাজার হে আপনার বাবার কবর দ্বারা গিয়া টুর্নামেন্ট খেলা ক্রিকেট ম্যাচ খেলা ফুটবল খেলা অথচ এখানে বুঝেও না আমার বাবাই কবর সাহিত্য আছে আমার দাদাই কবর সাহিত্য আছে আমার ভাই কবর সাহিত্য আছে যদি তার ভাই দিনদারি ইসলাম যদি তার ভিতরে থাকতো তো হে ইন্তেকাল হে ইনো খালাইতে হলেন দোয়া আল্লাহ এই কবর তো আমি দিই আমার বাবাই এর লাগে আমরা প্রত্যেকে ফেলা আওলাদগুলো আমরা দিনদার বানাইতে আমরা দিয়েছি ইনশাআল্লাহ আরো দূরে করে ইনশাআল্লাহ প্রত্যেকটা আওলাদের জন্ম আর বাতি আপনারা ইতা করুন এখানে বড় আফসোস লাগে মুসলমান ফ্যামিলি কাট্টুশালীন নাটক ও হাসা বাংলা নাটক আন্নায় সিরিয়া আন্নায় বেদের মেজুসনা গান আন্নায় টুনির মার গান বিভিন্ন ফিল্মগুলা হরুতায় খানদের হাউ মাউ দেখাইয়া আর আপনি মোবাইল নিয়ে দাঁড়ো থরায় ওই যে খান্দন মন করেন অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একটা বাচ্চা যখন জমিনের মধ্যে আগমন করে একটা সন্তানে যখন জমিনের মধ্যে আগমন করে ওই সন্তানের মেমোরিটা আল্লাহ ফ্রি করিয়া দিলেন যখন সন্তানের মেমোরি ফ্রি থাকে আপনি বাবায় তার খানো গিয়ে আপনি চিৎকার করতে না আপনি মায় গিয়া বাবার সামনে খানো বড় বড় কোনো কথা হইতে না আপনি বাবায় গিয়া আওলাদর দ্বারা খানো বইয়া যদিও হয় কথা হইতে পারে না যদিও হয় মাটিতে জমিনের মধ্যে পারে না মগর আপনি স্বামী আর স্ত্রী যদি রুমের মধ্যে সহবাসের মধ্যে লিপ্ত হও এর বাদেও তোমার না বালিকা সন্তান সামনা খানো যেন এমন কোন কর্ম করতে না সুবহানাল্লাহ আপনি আপনার বউরে মায়া দেরা পেট্রোল টলে হারিয়ে আসে দিছা সারিয়া তো তার ব্রেনে কেন হারাই দে তার ব্রেন মেমোরি মোবাইল লোয়ার বাদে ফ্রি থাকে না ফুল থাকে ভাই মেমোরি যে সেট মেমোরি থাকে না মোবাইল ফ্রি থাকে না ফুল থাকে ফ্রি থাকে একদম খালি থাকে যখন আপনি টাইম মতো তারা ডাউনলোড করেন না মোবাইলে ভাইরাস ঢুকে যায় ঢুকে না ওলা আল্লাহ আমরা এখন মেমোরি দিচ্ছি বিশ্ব কোর্স মেমোরি দিচ্ছে দুইটা ক্যামেরা লোকে দিচ্ছে দুনিয়ার মোবাইলও যত হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন যদি জিবি থাকে এর বাদে ওয়ার্ল্ডে আপনি ক্যাচ করার বাদে মেমোরি ফুল হয়ে যাব এই মোবাইল অত সময় দেখা হইতো না যদি সময় আপনি রিজেক্টটা ডিলিট করতেন কিন্তু আল্লাহ আপনার আমার বিশ্ব কোর্স এক মেমোরি দিয়া দিচ্ছে লোকে দুইটা ক্যামেরা দিয়া দিছে সিসি ক্যামেরা যেগুলার পাওয়ার দুনিয়ার সমস্ত ক্যামেরা থেকে বেশি হোক সুবহানাল্লাহ ওই ক্যামেরা দিয়ে আপনি সারা ওয়ার্ল্ডে ক্যাচ করেন যদি সাত আসমান সাত জমিনতে যদি আপনি ক্যাচ করেন
এর বাদেও মৌত পর্যন্ত কেস করিয়া যাইবা, পিকচার তুলিয়া যাইবা, মগর আপনার মেমোরি থেকে রায় পরিমাণ ডিলেটের প্রয়োজন হইত না, এই পর্যন্ত জায়গা আল্লাহ দিয়া দিছে। হুকা সুবহানাল্লাহ। আমার এক ডক্টরে বুঝলো, হুজুর আল্লাহ যে খাদ্যনালী আমরা দিছে, খাদ্যনালীরটাকে যদি আতাত খাটিয়া ফেলাই দিয়ে ডাক্তরে, এর বাদেও বন্দার খাদ্যনালীরটাকে এক টুকরা কম হইত না, এই পর্যন্ত আরো খাদ্যনালী ভিতরে রয়েছে। হুকা সুবহানাল্লাহ। মানে আমরা শরীরে যা রোগগুলা আছে, সারা রোগ দিয়ে যদি আস্তা পৃথিবী মশাবান দিয়া মানে গাইড দেওয়া শুরু করি, এর বাদেও শরীরের রোগ শেষ হইত না। সুবহানাল্লাহ হইতা না? আল্লাহ পার্স দিয়ে আমরা বানাইছি। এর বাদেও আমরা ওলাদর দ্বারা হইয়া গান বাজনা না, এগুলো আপনারা বন করেন। আমি যে জলসার যাই, আমার মা বাবার ওয়াজের কথা হইলেও ফয়লা আমি হরুতারও কিন্তু আগে ধরি। এখানে আমরা মা বাবা দূষিত, আপনি এটারে দিন তারিখে সবাই মুক্ত স্টুডেন্টস শিক্ষা দেন, আসেনি এখানে সবাই মুক্ত শিক্ষা নাই, দুই এক জায়গাত আছে। আর না 7টার সময় গাড়ি হাজির, স্কুল ভ্যান, স্কুল কার, স্কুল বাসিয়া হাজির, বেঠিয়ে তাই হরুতাল ইয়াকে বেগ সহজে পড়িয়া দিত। ইগার সবাই মুক্ত হইল 8:30 থেকে যদি এক ক্লাস শুরু একটা স্কুল প্রাইভেট এডুকেশনও ঠিক মুহূর্তে দেখতে লাগবো না, 7টায় দেখতে লাগবো না। ঠান্ডার মৌসুমে যদি 7টায় যায়, ঠান্ডার মৌসুম তো ফটোর বাদেও তো 7টা বাজে, জমা ফুরিয়ে ভাই দিদি তো 7টা বাজে, তো নিজে পড়িল। আর বাদে খালি বড় হয়ে গেল, কই আমরা মেসাবে পড়াইছই না, তোমার মা বাবা পড়াইছে না, এখানে ইয়াদ হয় না, এগুলা কি হরুতা দিনদার মানে। নবীজির হাদিস হইল গিয়া, নবীজির আদেশ হইলে একজন সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করব, সর্বপ্রথম ডাইনল খানো আজান বাউ খানো আকামত দেও, 2 নম্বরে আপনার সন্তানের নাম খানটা কোন বালা আলিম দ্বারা আপনি রাখাইও, আপনার সন্তানের নাম গুগলও সার্চ করিয়া, ইউটিউবও সার্চ করিয়া, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আপনার আওলাদের নাম আপনি জমিয়ে রাখিও না, বিভিন্ন বাংলা কিতাবটা কি আপনার আওলাদের নাম আপনি জমিয়ে রাখিও না। মসজিদের ইমাম সাহেব পাইবা, গাঁত বালা বালা আলিম হল পাইবা, এরা কাছে গিয়ে নামটা আনিও। আর বালা করে তাহাজ্জুদ গুজারি যদি মানুষ কোন আলিম যদি বা মসজিদের ইমাম সাহেব তোমার মসজিদের মধ্যে থাকো, একটা নরম খাদুর লইয়া মসজিদের মেসাবর দাঁড়ো দিও, আর খাদুর মেসাবর ঠোঁট দিয়া সিবানি লোয়াইয়া, মেসাবর দাঁত দ্বারা সিবানি লোয়াইয়া, ওই খাদুরের যে রস খানাই বাড়াইব, ওই রস দিয়া তোমার সন্তানের ঠোঁট বিদাইয়া দিও। সুবহানাল্লাহ। 4 নম্বর আপনার সন্তানরে যখন বড় হয়ে যাব গিয়া 4 অথবা 3 বছর বয়স, যে সময় আটাউটি করতে পারবো, আপনারে আব্বা আর আম্মা ডাকার চেষ্টা করব। আপনি বাবা চাইবা বাবা ডাকাইতা, মা চাইবা জমিনের মধ্যে মা ডাকাইতা। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন সন্তান যদি তার বাবা মা ডাকিলে, যদি মা এত জমিনের মধ্যে যতক্ষণ খুশি হইবা, বাবারে বাবা ডাকাইলে বাবা যতক্ষণ খুশি হইবা, যদি আমার বন্দাটাই আমি আল্লাহর নাম খান্তা জিকির করিয়া, যদি সর্বপ্রথম আমি আল্লাহর নাম খান্তা তার আওলাদের মুখে দিয়া যদি উচ্চারণ করাইত, আমি আল্লাহ কোটি কোটি গুণ বেশি খুশি হইমু। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন, তোমার সন্তানের আব্বা আম্মা দাদা দাদি ভাই আর বোন হইয়া ডাকার আগে তুমি তার কুলের মধ্যে লইয়া আল্লাহ জিকির লা ইলাহা